হুগলি গ্যালাক্সি নিউজ থেকে সকলকে আমার প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা। আজ আমার শরীর খারাপ থাকার জন্য আমি কয়েকদিন ভিডিও করতে পারিনি। আমার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের যে ভয়ানক অবস্থা চলছে সেই অবস্থা সম্বন্ধে সকলকে অবগত করা এবং 2রা অক্টোবর কলকাতার যে ডাক্তাররা একটার সময় সভা ডেকেছেন ধর্মতলায়, সেই নিয়ে কিছু বলা। যাই হোক, আজ তিলোত্তম মারা গেছে। আজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি হতে চলল। কোনো বিচার, কোনো সুরাহা কিছুই পাওয়া যায়নি, আর পাওয়া যায় বলে মনেও হয় না। কারণ একটা কথা আছে, বাটেগা তো কাটেগা, আর নেই টুটেগা তো এক রহেগা। অর্থাৎ আমরা আজকে বিচ্ছিন্ন, আমরা আজ সংগঠিত নয়। এই কারণের জন্যেই আজকে দেখুন, পশ্চিমবঙ্গে এখন এমন একটা অবস্থা হয়েছে যে সামান্য কিছু কোনো অনুষ্ঠান, সামান্য মিছিল, সামান্য মানুষ যে তার বক্তব্য প্লেস করবে, মানুষ তার কিছু দাবি জানাবে, কিন্তু পশ্চিমবঙ্গে আর জানাতে পারবে না। কারণ নতুন যে ডিসিপি এসেছেন তিনি একটা কঠিন আইন বানিয়েছেন। কোর্ট সেটাকে নালান ভাইট করেছে। হয় বলছে পুজো বাতিল করো, আর না হলে আইনটা বদলাও। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজকে এক শ্রেণীর মানুষ তারা ওপেন বলছে, আর এক শ্রেণীর মানুষকে খুন করে দাও, দল বেঁধে পিটিয়ে মারো। আর এক শ্রেণীর মানুষ ভয়ে চুপ করে আছে, কারণ সরকারের মাথায়, সরকার তাদেরকে আশীর্বাদ দিয়ে মাথায় তুলে রেখে দিয়েছে। আপনি যদি মার খান, আপনার সাথে যদি কোনো অন্যায় হয়, আপনার কথা কিন্তু কেউ শোনার নেই। নাহলে আপনারা দেখেছেন মালদাতে একজন ওপেন বলছে যে যারা সরকারের বিরোধিতা করবে তাদেরকে দল বেঁধে পিটিয়ে মারো। আবার এক শ্রেণী বলছে যে কেউ যদি কোনো প্রতিবাদ করে, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবো না, পাড়ায় ঢুকতে দেবো না, স্কুলে যেতে দেবো না। সব নানা রকম শুনে যাচ্ছে। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের মানুষ, এক শ্রেণীর মানুষ বাংলাদেশের ইলিশ খাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ তার অধিকারের জন্যে, তার দাবির জন্যে লড়াই করছে। অর্থাৎ নদিয়াতে আপনারা দেখেছেন যে কী অবস্থা ভয়াবহ চলছে। সেখানে একটা পুজোর প্যান্ডেলই বন্ধ করে দেওয়া হলো, কোনো কারণ নেই, কোনো অবস্থা নেই, প্যান্ডেলটাকে বন্ধ করে দেওয়া হলো। আপনারা ভাবুন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুজো বন্ধ করে দেয়া, পুজোর বিসর্জন করে দেয়া জন্যে কোর্টে যেতে হচ্ছে মানুষকে। আমার বক্তব্য হচ্ছে সেটা নয়। আজকে আমার বক্তব্য হচ্ছে